আমাদের বইয়ে এমন অনেকগুলা ম্যাথ থাকতো যে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, অমুক বিন্দু দিয়ে গেছে, তার সমীকরণ নির্ণয় করো। তা আমি করছিলাম কি যে এইরকম সকল বৃত্তের জন্য একটা শর্টকাট বের করে ফেলছিলাম। সো লেটস সে হইতেছে পয়েন্ট যেটা দিয়ে যায় সেটা x1 y1। আমরা উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্ক বলতে পারি যে r প্লাস মাইনাস r, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশন কি হবে যে x মাইনাস r হোল স্কোয়ার প্লাস y মাইনাস প্লাস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ইজ ইকুয়াল টু কি আর স্কোয়ার, রাইট? আর স্কোয়ার ব্যাসার্ধ আর আসবে, আর এর পরম মান আসবে, স্কোয়ার নিলে আরই থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি করি এরপরে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করাই দেই, তাই না? আচ্ছা, ওই পয়েন্টটাকে আপাতত যদি আমি বলি x1 y1 না বলে xy বলি, সমস্যা আছে কোনো? সমস্যা তো নাই। আমার সলভ করা লাগবে কি, আর সলভ করলেই ইকুয়েশন পেয়ে যাব, তাই তো? সো আর সলভ করি। তাহলে দেখো এখানে কি আসে, এক্স স্কোয়ার আসে, ওয়াই স্কোয়ার আসে, মাইনাস 2 আর এক্স আসে, প্লাস মাইনাস 2 আর ওয়াই আসে, প্লাস আর স্কোয়ার আসে, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার আসে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে একটা আর স্কোয়ার আসবে না, এখান থেকে একটা আসবে, সো ওইটা দিয়ে এটাকে কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে এরপরে পয়েন্টটা আমরা বসায় দিব, তাই তো? পয়েন্টটা কি করব, বসায় দিব যে পয়েন্টটা, তো এক্স ওয়াই পয়েন্ট বসায় দিছি। আচ্ছা দেখো এটা কি আর এর একটা কোয়াড্রেটিক আসছে না, আর এর একটা কোয়াড্রেটিক আসছে। সো আর এর কোয়াড্রেটিক হিসাবে আমরা কি বলতে পারি যে আর এর ভ্যালু কি হবে, মাইনাস বি, ঠিক আছে? এটার সাথে 1 আছে, 2 ইন্টু এ, এটা হচ্ছে এ, ঠিক আছে? আর এইটা হইতেছে আমার বি, বি এর ভ্যালু কি আসতেছে দেখো, 2x মাইনাস প্লাস 2y, এখানে কি আসবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? তাহলে এইটার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, 4a এর ভ্যালু কি 1, সি এর ভ্যালু কত দেখো, এটাই কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে ওই পয়েন্ট বসানোর পরে, ঠিক আছে? সো তোমরা পয়েন্ট বসায় চিন্তা করতে পারো লাগলে, সমস্যা মনে হলে। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি দেখি। প্রথম কথা দেখো, এইখানে স্কোয়ার করলে 2 এর স্কোয়ার হবে 4, তাই না? 4 4 এগুলো সব বাইরে বের হয়ে আসবে, 2 বের হবে, ঠিক আছে? এই 2 এর সাথে এই 2 চলে যাবে কাটা, তাহলে x1 দেখো, আর যদি প্রথম কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে থাকে তখন সাইন সেম হবে, এর মানে তুমি তখন দিবা হচ্ছে মাইনাস দিবা নাকি, দেখো তখন এইখানেও মাইনাস এইখানেও মাইনাস আসতো, মানে এখানে প্লাস দিতা, ঠিক আছে? প্লাস দিতা। আমরা সৌন্দর্যের জন্য এইখানে মাইনাস প্লাস লিখতে পারি, ঠিক আছে? সেম সাইনকে প্রায়োরিটি দিতেছি, লেটস সে মাইনাস প্লাস, ঠিক আছে? সো মাইনাস প্লাস হলে এখানে যখন আমি মাইনাস দিয়ে গুণ দিব তখন প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস মাইনাস হয়ে যাবে। সো 2x প্লাস মাইনাস 2y। আচ্ছা, সো 2-র সাথে এগুলো কেটে দিছি, তাহলে x1 প্লাস মাইনাস xy y1 প্লাস মাইনাস, দেখো এখানে কি হবে, x1 স্কোয়ার আসবে, y1 স্কোয়ার আসবে, সেটা তো এটার সাথেই কাটা চলে যাবে। আচ্ছা, তাহলে কি হবে যে পয়েন্ট যদি সেম সাইনের হয় তাহলে আমরা সেম সাইন বসায় দিব, সবগুলো প্লাস আসবে নাকি প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? এইখানের প্লাস মাইনাসটা ঠিক আছে, এটা আসবেই। এইখানে সাইনের ব্যাপার আছে এই দুই জায়গায়, এখানে প্লাস হলে এখানেও প্লাস, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে এক্সপ্লয়েট কিভাবে করা যায়, ধরো তোমাকে বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? সাইন কি 1 আর 8, তাহলে কি সেম সাইন, তাহলে 1 8 প্লাস মাইনাস প্লাস হবে কারণ সেম সাইন, 1 ইন্টু 8 তাহলে 16, এখান থেকে কত আসবে দেখো 2 ইন্টু 16 4 বের হবে, ঠিক আছে? আচ্ছা 4 বের হইলে এটা 9,
9 প্লাস এটা 4, তাহলে একটা 5 একটা 13। ঠিক আছে, সো তোমাদের যদি ইচ্ছা করে যে এমসিকিউতে ইউজ করবা, আমি তো ডিরেক্ট দিয়েই দিলাম, তোমরা এটা চাইলে ইউজ করতে পারো।